হ্যালো স্টুডেন্টস, রাসেল একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমি পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের টাইপ 1 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখানে আমি একটা উদ্দীপক তুলে রেখেছি আগে থেকেই। এই উদ্দীপকটা খুবই গুরুত্বপূর্ণ যারা এসএসসি 2026 সালের পরীক্ষার্থী এবং যারা 27 সালের পরীক্ষার্থী, তাদের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে, এখানে এরকম একটা চিত্র দেওয়া থাকতে পারে এবং উপরে একটা উদ্দীপক আকারে লিখেও থাকতে পারে। প্রশ্নটা হচ্ছে, এ বি ও সি অবস্থানে বস্তুর মোট শক্তি সমান কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই প্রশ্নটা আরো বিভিন্ন ভাবেও থাকে, যেমন বলে এ বি এবং সি অবস্থানে বস্তুটির মোট শক্তি সংরক্ষিত হয়েছে কিনা, অথবা এ বি এবং সি অবস্থানে বস্তুটির মোট শক্তি 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 সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, অথবা সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছে কিনা। বিভিন্ন ভাবে এটা পরীক্ষায় আসে। তো আমরা আজকে এরকম টাইপের একটা প্রশ্ন সমাধান করব। এই টাইপের প্রশ্ন সমাধান করতে গেলে আমাকে শুধু 3টা ধাপ মনে রাখতে হবে। যেমন আমি প্রথমে এই অবস্থানের ক্ষেত্রে গতিশক্তি বের করব, তারপরে বিভব শক্তি বের করব, তারপরে গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাকে একত্রে যোগ করে দিয়ে মোট শক্তি বের করব। এইভাবে 3টে অবস্থানে আমাদের বের করলে 3 জায়গায় তোমার মোট শক্তি সমান আসবে। তো আমরা এই অঙ্ক করতে গেলে আমাদের কিছু নিয়ম মাথায় রাখতে হবে। নিয়মগুলো আমি এখানে লিখে রেখেছি, যেহেতু আমাদের ভিডিওটা একটু লেংথি হয়ে যাচ্ছে সেজন্য। তো এখানে আমি নিয়মগুলো লিখছি যে গতিশক্তি যখন আমি বের করবো, গতিশক্তির সূত্র হচ্ছে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। গতিশক্তির ইকে, যেহেতু এটা কাইনেটিক এনার্জি অত গতিশক্তি, এজন্য গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এবং পোটেনশিয়াল এনার্জি অত বিভব শক্তি, এজন্য বিভব শক্তি ইকুয়াল টু এম জি এইচ। অপরদিকে আর দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে এইচ এর মান আমরা উপর থেকে নিচের দিকে হিসাব করব, এবং বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর মান নিচ থেকে উপর দিকে হিসাব করব। এই কথাটা মাথায় রাখলে তুমি এই অঙ্কগুলো পারবে। তো এই অঙ্কটার উদ্দীপকে দেয়া আছে যে একটা বস্তু উপর থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, এটা প্রশ্নে লেখা থাকে। মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো অর্থাৎ এটা একটা পড়ন্ত বস্তুর কথা বলা হয়েছে, এবং এ থেকে সি অবস্থান পর্যন্ত টোটাল উচ্চতা দেওয়া আছে 100 মিটার, এবং বস্তুটির ভর দেওয়া আছে 5 কেজি। আরেকটা শর্ত আছে যে এ বি ইকুয়াল টু এ সি এর 1/4। তাহলে আমার এ বি এর মানটা কত হবে আমরা আগে এটা বের করে নিই। যেহেতু এ বি হচ্ছে এ সি এর 1/4, তাহলে এ সি এর মান হচ্ছে এখানে 100। আমি লিখবো 100 এর 1/4। তাহলে 100 4 আর 100, অর্থাৎ 100 কে 4 দিয়ে ভাগ করলে আমি পাবো 25। তার মানে এ বি এর মান হচ্ছে আমার 25। তো আমি এখানে এ বি এর মানটা 25 লিখে ফেললাম। এখন এ বি এর মান যদি 25 হয়, এ বি এর মান যদি 25 হয়, তাহলে আমার বি সি, এটা আমার বি অবস্থান, বি সি এর মান আমার কত হবে? যেহেতু টোটালটা আমার 100 দেওয়া আছে, সুতরাং আমার 100 থেকে 25 বিয়োগ করলেই আমি বি সি এর অবস্থান পাবো, অর্থাৎ উচ্চতাটা পাবো। সুতরাং 100 থেকে 25 বিয়োগ করলে আমার আসবে 75 মিটার। সুতরাং আমি বুঝলাম যে আমার বি থেকে সি পর্যন্ত টোটাল হচ্ছে 75 মিটার। এখন যখন তুমি গতিশক্তি বের করবা, তখন আমি এখানে বলছি যে এইচ এর মান উপর থেকে নিচ হিসাব করবা, এবং বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর মান নিচ থেকে উপরে। এখানে নিচ থেকে বোঝাতে একদম ভূমি থেকে বোঝানো হয়েছে, এবং উপর থেকে বলতে এই অবস্থান থেকে বোঝানো হয়েছে, অথবা এর উপর থেকে, এরকম। তো আমরা অঙ্কটা সমাধান করলে আমাদের কাছে আরো ইজি মনে হবে। আমরা আস্তে আস্তে গাণিতিকভাবে বিশ্লেষণ করলে ইনশাল্লাহ তোমাদের মাথায় ঢুকবে। আর একটা কথা মনে রাখবে যে গতিশক্তি মানে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0 হয়, এবং ভূমিতে বিভব শক্তি 0 হয়। অর্থাৎ আমার এখানে এই অবস্থানের ক্ষেত্রে যেহেতু আমার উপরের দিকে আর জায়গা নেই, সেহেতু আমার এই অবস্থানের ক্ষেত্রে গতিশক্তির ক্ষেত্রে এইচ এর মান 0, সেজন্য গতিশক্তি 0। এবং সি অবস্থানের ক্ষেত্রে যেহেতু এটা ভূমিতে আছে, এই সি অবস্থানের ক্ষেত্রে আমার বিভব শক্তি 0। তাহলে দুইটা জিনিস তুমি মাথায় রাখলে তোমার অনেকগুলো ক্যালকুলেশন থেকে তুমি না করলেও তোমার মানে সমাধানটা খুবই ইজিলি হয়ে যাবে। সো আমরা আমাদের অঙ্কে ঢুকি। তো আমরা প্রথমে এই অবস্থানের ক্ষেত্রে আমরা বের করব, এই অবস্থানের ক্ষেত্রে আমরা প্রথমে গতি শক্তি বের করব, তারপর বিভব শক্তি বের করব, তারপর দুইটাকে একত্রে যোগ করে দিয়ে মোট শক্তি বের করব। যেহেতু আমি বলছি যে এই অবস্থানের ক্ষেত্রে গতি শক্তি 0, তাহলে আমি মুখস্থর মতো এটা লিখে দিতে পারি যে এই অবস্থানের ক্ষেত্রে গতি শক্তি ই কে ইকুয়াল টু 0 জুল, এবং বিভব শক্তি বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি, বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ। যেহেতু যেহেতু আমার এখানে ভর এম এর মান 5 দেওয়া আছে, আর অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8, এটা আমরা জানি। তাহলে আমাদের সব ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে সব ক্ষেত্রে এম এবং জি এর মান একই থাকবে, শুধু আমাদের পার্থক্য হচ্ছে উচ্চতাটাতে, উচ্চতাটা চেঞ্জ হবে। তো বিভব শক্তির ক্ষেত্রে আমি যেহেতু এই অবস্থানের ক্ষেত্রে আছি, এই অবস্থানের ক্ষেত্রে গতি শক্তির ক্ষেত্রে যেহেতু টোটালটা 0, সেজন্য বিভব শক্তি চিন্তা করি। বিভব শক্তিতে এইচ এর মান নিচ থেকে উপরে হিসাব করতে বলছে। তো নিচ থেকে উপরে বলতে এতটুকু বোঝানো হয়েছে, অর্থাৎ 100।
এই জন্য আমি এখানে লিখে দিতে পারি যে এখানে উচ্চতা a is equal to 100 মিটার। সুতরাং আমার m এর মান 5, g এর মান 9.8 এবং h এর মান 100। এই তিনটা যদি আমি গুণ করি তাহলে আমি কত পাই দেখি, যে 5 গুণ 9.8, তাহলে আমার আসছে 4900, অর্থাৎ 4900 জুল। এখন আমি এই অবস্থানের ক্ষেত্রে মোট শক্তি বের করব। সুতরাং এই অবস্থানের ক্ষেত্রে মোট শক্তি, এই অবস্থানে মোট শক্তি, এই মোট শক্তি হচ্ছে আমার ই কে এবং ই পি যোগ করা, অর্থাৎ আমি এটাকে ই দ্বারা প্রকাশ করলে ই ইকুয়াল টু হচ্ছে ই কে প্লাস ইপি। তাহলে ই কে এর মান হচ্ছে আমার 0 আর ইপি এর মান হচ্ছে 4900। তাহলে আমার টোটাল আনসার হচ্ছে 4900 জুল। এই অবস্থানে দেখো আমি মোট শক্তি বের করে ফেলছি। এখন আমি বি অবস্থানের ক্ষেত্রে বের করব। তো তোমরা আগে বুঝে নাও যে বি অবস্থানের ক্ষেত্রে যখন আমি গতিশক্তি হিসাব করব, তো গতিশক্তির ক্ষেত্রে এস এর মান উপর থেকে নিচে, এই যে উপর থেকে নিচে আমার কতটুকু আছে 25। তাহলে গতিশক্তিতে এস এর মান 25 এবং বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে উপরে এখানে আছে 75 মিটার। তখন আমি এস এর মান 75 হিসাব করব বিভব শক্তির ক্ষেত্রে। সুতরাং বি অবস্থানের ক্ষেত্রে প্রথমে আমি গতিশক্তি বের করব। গতিশক্তির সূত্র কি? বি অবস্থানের ক্ষেত্রে গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এখন এই অংশটা একটু ভালো করে বুঝবে, যেহেতু পুরো অঙ্কটা আমার এই অংশটুকু লাগবে। হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2gh। এটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। এটা পরন্ত বস্তুর তিনটা সূত্র তোমরা মাথায় রাখবে। একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, আরেকটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2gh, আরেকটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। সুতরাং এটা যেহেতু মুক্তভাবে পড়ছে, সুতরাং বস্তুটির আদিবেগ 0 ছিল, সেজন্য আমি ইউর মান 0 স্কয়ার প্লাস 2gh বসালাম। তাহলে আমার হাফ এম দিয়ে যখন 0 কে তুমি গুণ করবে তাহলে পুরোটাই 0 চলে আসবে, এবং আবার হাফ এম দিয়ে 2gh কে গুণ করলে এমন করে লিখে আমি mgh বসা বলবো, mgh। এবার তুমি মান বসাও। m এর মান হচ্ছে 5, g এর মান 9.8 এবং দেখো গতি শক্তির ক্ষেত্রে এইচ এর মান, বি অবস্থানের ক্ষেত্রে গতি শক্তির এইচ এর মান কত 25। সুতরাং এখানে আমি 25 ব্যবহার করব। তাহলে আমার আনসার আসে কত 5 ইন্টু 9.8 ইন্টু 25, 1225। তাহলে আমার আনসার হচ্ছে 1225 জুল। এটা হচ্ছে এই অবস্থানের ক্ষেত্রে, সরি বি অবস্থানের ক্ষেত্রে গতি শক্তির মান। এখন বি অবস্থানের ক্ষেত্রে আমি আবার বিভব শক্তি বের করব। সুতরাং আমার বি অবস্থানের ক্ষেত্রে বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ। তাহলে দেখো গতি শক্তির ক্ষেত্রে এইচ এর মান আমি কত বসাইছি 25, এবং বিভব শক্তির ক্ষেত্রে আমি এইচ এর মান নিচ থেকে উপরে হিসাব করবো, অর্থাৎ 75। তাহলে এখানে আমার উচ্চতা এইচ ইকুয়াল হবে 75 মিটার। তাহলে আমার এম এর মান মুখস্থ 5 আর জি এর মান হচ্ছে 9.8 9.8 ইন্টু এইচ এর মান 75। 5 ইন্টু কত আছে আমরা দেখি, 5 ইন্টু 9.8 ইন্টু 75, 3675 জুল। এখন বি অবস্থানের ক্ষেত্রে আমি মোট শক্তি বের করবো। সুতরাং বি অবস্থানের ক্ষেত্রে মোট শক্তি, বি অবস্থানে মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে ই কে প্লাস ইপি। আবার একটু সাজিয়ে লিখলাম, ই কে এর মান হচ্ছে আমার 1225 প্লাস ইপির মান 3675। এই দুইটা এখন আমি যোগ করব, যোগ করলে আমি পাবো 4900। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে গতিশক্তি এ অবস্থানের ক্ষেত্রে মোট শক্তি আমার 4900, বি অবস্থানের ক্ষেত্রে মোট শক্তি 4900। এখন সি অবস্থানও তুমি যদি করো তাহলে মোট শক্তি 4900 আসবে। তা আমরা একটু করে দেখি, যেহেতু সি অবস্থানের ক্ষেত্রে গতিশক্তি ই ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে দেখো তুমি এই অংশের মতো এম ভি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2gh এটা লিখলে টোটাল তোমার এই লাইনে চলে আসবা, সবসময় এই লাইনে চলে আসবা mgh। আমি সংক্ষেপে এখন লিখি mgh। এখন দেখো সি অবস্থানের ক্ষেত্রে গতিশক্তি যখন আমি বের করতেছি, গতিশক্তির ক্ষেত্রে আমার এইচ এর মান উপর থেকে নিচে, অর্থাৎ উপর থেকে নিচে বলতে 100 বোঝানো হয়েছে এখানে। তাহলে আমি এম এর মান 5, জি এর মান 9.8 এবং এইচ এর মান 100।
এটা ব্যবহার করলে আমার কত আসে? 5 ইন্টু 9.8 ইন্টু 100, 4900। এগুলো আমি একটু মুছে ফেলতেছি, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে যদি দরকার পড়ে। তাহলে দেখো 4900 জুল। এবং বিভব শক্তি, এখন এটা কিন্তু ভূমি, আমি তোমাদেরকে আগেই বলছি যে ভূমিতে বিভব শক্তি শূন্য হয়। তাহলে বিভব শক্তি ইকুয়াল হচ্ছে mgh। তুমি mgh না লিখে কেন সরাসরি এটার মতো গতিশক্তির মতো এখানে বিভব শক্তি শূন্য জুল বসাইতে পারো, যেহেতু এটা ভূমি। সো এবার সি বিন্দুতে মোট শক্তি, সি অবস্থানে বা সি বিন্দুতে যেটা লিখো, সি অবস্থানে মোট শক্তি, মোট শক্তি অর্থাৎ এই দুটো যোগ করো, যে ইকুয়াল হচ্ছে ই কে প্লাস ইপি। তাহলে আমার ইকের মান হচ্ছে, ইকের মান হচ্ছে 4900 প্লাস ইপির মান 0। তাহলে আমার টোটাল আনসার আসতেছে 4900 জুল। এখন খেয়াল করো তোমরা, দেখো এই অবস্থানের ক্ষেত্রে আমার মোট শক্তি আসছে 4900, বি অবস্থানের ক্ষেত্রে আমার মোট শক্তি আসছে 4900, সি অবস্থানের ক্ষেত্রে আমার মোট শক্তি আসছে 4900। যেহেতু আমার এ বি এবং সি অবস্থানের ক্ষেত্রে মোট শক্তি একই আসছে, সুতরাং এটি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, অথবা এ বি এবং সি অবস্থানের বস্তুটির মোট শক্তি সমান, অথবা শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে, এগুলো সব আমি লিখে দিতে পারবো। সুতরাং আমি এখন লিখে দিতে পারবো যে সুতরাং এ বি এবং সি অবস্থানের বস্তুটির মোট শক্তি সমান। এখানে তুমি সেটা লিখে দিবে। এই টাইপের অঙ্কগুলো তুমি যদি নিজে বাসায় চেষ্টা করো, তাহলে তুমি ইনশাল্লাহ এই এক ক্যাটাগরিতেই এই কোয়ালিটি, মানে এই কোয়ালিটির অঙ্কগুলো তুমি এই নিয়মে করলেই তোমার ইনশাল্লাহ সবগুলো সমাধান হবে। আর যদি না হয় তুমি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।